আন্দোলনের সময় অনেক গুজব ছড়িয়েছে, যা ঘটেনি তাও ঘটেছে। একজন মারা গেলে বলেছি 10 জন মারা গেছে। মানুষকে রাস্তায় নামিয়ে এই সরকারকে খুনি হাসিনাকে আমরা পতন করেছি। গুজবের যেটা বলছে সেটা 100% রাইট। এখন সাধারণ মানুষ বুঝতেছে যে আসলে এটা কোটা আন্দোলন না, জঙ্গলিবাদী একটা আন্দোলন ছিল, মৌলবাদী একটা আন্দোলন ছিল। শেখ হাসিনাকে তাড়ানোর, শেখ হাসিনাকে নামানোর জন্য আমি ছিলাম ফিল্ডে। অবৈধ সরকার আইসে 3 মাস লেগে 3 মাস সরকার নির্বাচিত সরকার না। সরকার পতন ছিল নিখুঁত পরিকল্পনা, যা ধীরে ধীরে প্রকাশ হয়ে এসেছে জনগণের সামনে। শেখ হাসিনার পতনের মূল উদ্দেশ্য ছিল সমন্বয়কদের দল গঠনের মাধ্যমে নির্বাচন ছাড়াই আজীবন ক্ষমতায় থাকা। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন। জামাত শিবির রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না। জামাত শিবির রাজাকার এবং ইউনিট এক হয়ে গেছে। আমরা টানেলের যুগে প্রবেশ করব আর আপনারা পালানোর যুগে প্রবেশ করবেন। দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট, সরকারের শয়তান ধরার ফাঁদ। তবে সেই ফাঁদকে ভয় না পেয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ মিছিল। তাদের লক্ষ্য একটাই, দেশ থেকে অপশক্তি উচ্ছেদ করতে হবে। যারা জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে মুছে ফেলতে চায় তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। দেশের এই কালো ছায়া মুছে গিয়ে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রবাসী আওয়ামী লীগ কর্মী বলেন, জামাত শিবির রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না। জামাত শিবির রাজাকার এবং ইউনিট এক হয়ে গেছে। আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না। বাংলার জাতীয় সঙ্গীতে কেউ হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। বঙ্গবন্ধুকে অপমান করার বিচার বাংলার মাটিতে হবে। বাঙালি জাতি সে বিচার করবে। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে দখলদারিত্ব চলছে। আজকে বাংলাদেশে রক্তের হুলি খেলা চলছে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে। আজকে অন্যায়ভাবে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে। আজকে মানবতার মাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা। বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে আবার সরকারের প্রতিষ্ঠিত করব এই অঙ্গীকার করছি। জামাত শিবির রাজাকার এবং ইউনিট এক হয়ে গেছে। জামাত শিবির রাজাকার আজকে ইউনিটকে দাঁড় করে রেখেছে, বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে। বাংলাদেশের মাটিতে রক্তের হুলি খেলা বন্ধ করতে হবে। আমরা দ্বার্থহীন ভাষায় বলে যেতে চাই, জামাত শিবির রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না। সমস্ত বাংলাদেশে ডক্টর ইউনূসের কাঁধে ভর করে জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, অন্যায়ভাবে লুণ্ঠন করছে এবং স্থাপনা দখল করছে, মানুষ হত্যা করছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, একজন সাধারণ মানুষের বাড়ি আপনারা জ্বালাতে পারেন না। একজন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি লুণ্ঠন করতে পারেন না। এর নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা সেই দেশ যেখানে মানুষ মুক্তভাবে কথা বলবে, মুক্তভাবে চলবে। আমরা শপথ নিচ্ছি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচিরেই সরকার গঠিত হবে। আপনারা প্রস্তুতি নেন। বাংলাদেশের ৭১-এর হাতিয়ার প্রয়োজনে গর্জে উঠবে। জামাত শিবির রাজাকারের হত্যাযজ্ঞকে নিধন করা হবে। বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, বিশ্ব বাঙালিকে আহ্বান জানাবো, আপনারা সোচ্চার হন, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করুন এবং জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু আপনারা করবেন। আমরা বিশ্ব থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো। আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না, পশ্চিমাদের কাছে দেশ বিক্রি হবে না। জননেত্রী যতদিন পৃথিবীতে আছে ততদিন, আমরা যতদিন আছি ততদিন বাংলার এক কোনা মাটি বিক্রি হবে না। বাংলার পতাকায় কেউ হাত দিলে, বাংলার মানচিত্রে কেউ হাত দিলে, বাংলার জাতীয় সঙ্গীতে কেউ হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। জয় বাংলা। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ধানমন্ডির ৩২ নম্বর, যাকে বলা হয়ে থাকে ১৯৭১-এর স্বাধীনতার সূতিকাগার, সেই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে।